এক শ্রেণীর সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষ বিভিন্ন ইস্যুকে পুঁজি করে এক দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরিতে ব্যস্ত। পুরনো আমলের কৃষক ব্যক্তির ব্যবহার করে স্বাধীন বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাদ সহ নানাবিধ অপকর্মে নিযুক্ত। এরা জনগণের কাছে আমাদের সাথে আলাদা করে এবং প্রকাশ্যে আমাদের দলের নাম ব্যবহারের চেষ্টা করে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে কোন দখলদার চাঁদাবাজ কৃষকের কাজের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের সাংগঠনিক কাঠামোগত আমরা তাদের দল থেকে বহিষ্কার করেছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টা কঠোর এবং রাজনৈতিক আছে। বিধিপত্রের জানা দলকে শৃঙ্খলাভঙ্গের দায় বহিষ্কার কিংবা পদবি থেকে অব্যাহতি পেয়েছে তাদের অপকর্মের দায় কোনোভাবে সংগঠন নেবে না এবং তাদের সাথে কেউ যেন সাংগঠনিকভাবে যোগাযোগ না করে এটা আমরা স্পষ্ট করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, সমগ্র জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। কিছু অঞ্চলে কৃষক একটা আধিপত্য নিয়ে হত্যাকাণ্ডের সন্ধান হয়েছে। রামগঞ্জ থানার নাম মঞ্জুর সোহানি পালিয়াপুরের ঘটনার বিষয়ে আপনারা অবগত আছেন। নারী নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের বিষয়ে নির্মোহ দায়িত্ব পালন জন্য কঠোরভাবে এইসব অপকর্ম দমনে আমরা প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। প্রয়োজনে আমরা যে কোনো প্রকার সহায়তা প্রদানের সম্মুখ আছি। উক্ত বিষয়ে আমাদের প্রস্তাব হচ্ছে নানা সময়ে জনবল বৃদ্ধি ও পুলিশকে আরো কর্মক্ষম করা, প্রতিটি ইউনিয়নে একটি করে আইনশৃঙ্খলা সহায়তা করা, পুলিশ টহল বাড়ানো এবং দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমদের কাছে পৌঁছান, ফ্যাসিস্ট সরকারের লোকদের অভিযোগকে গ্রেফতার করতে হবে। জেলা উপজেলা পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ কর্মসূচি আয়োজন করা, অবৈধ অস্ত্র উদ্ধারের সাহসী অভিযান পরিচালনা করা এবং সন্ত্রাসীদের তালিকা করে তাদের গ্রেফতার করা। তবে কোনো নিরাপরাধ যেন বাইরের শিকার না হয়, সেই শিকার না হয়। এবং সাংবাদিক বন্ধুরা, আমরা অভিযানভাবে আমাদের সংগঠনকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করতে বদ্ধপরিকর। নেতৃত্বের জবাবদিহিতা ও যৌথ নেতৃত্বের মাধ্যমে সংগঠন পরিচালনা করছি। দলকে আরো সুদৃঢ় ভিত্তির করে বাড়ানো। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আমাদের সকল ইউনিট পূর্ববর্তী কার্যক্রম পরিচালনা করছে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের ইউনিট কমিটি সমূহ পূর্ববর্তী করতে পারব। আগামী দিনে আমাদের সাংগঠনিক পরিচালনা সম্ভব তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী কাঠামো প্রদান করা, যোগ্য দক্ষ নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে সংগঠনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে দেওয়া, আগামী নির্বাচনের জন্য সংগঠনকে প্রস্তুত করা, কর্মসূচির সঙ্গে শতভাগ বাস্তবায়ন করা, যে কোনো প্রকার ষড়যন্ত্র বিরুদ্ধে জানানো। এই বন্ধুরা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক চুক্তির সনদ গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন এবং সর্বত্রভাবে বৈষম্য দূরীকরণের লক্ষ্য মন্ত্র নিয়ে আমরা কাজ করছি। জনগণকে একত্রিত হওয়ার বিষয়ে সচেতন করার জন্য আমরা নানা কর্মসূচি গ্রহণ করছি। সবার সমাবেশ থেকে আমরা প্রচারণা করিয়ে সংস্কার বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে বিএনপির কোনো মন্তব্য না থাকলেও বিএনপিকে সংস্কার বৃদ্ধি আখ্যা দিয়ে অপপ্রচার চলমান যা দুঃখজনক। আমাদের দাবি হচ্ছে মৌলিক কিছু সংস্কার করে জাতীয় নির্বাচন থেকে জাতীয় নিয়ে যাওয়া, সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু অর্থনৈতিক নির্বাচন, অথচ নির্বাচনকে নির্বাচন করা নানাবিধ সরকার আমরা দেখতে পাচ্ছি। এই উপস্থিতি এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অন্যায় অপপ্রচারে লিপ্ত, পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি কর্মীদের উপর ঢালাও দায় চাপানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। অনেক সময় গণমাধ্যম কর্মীদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা গণমাধ্যম কর্মীদের সচেতনভাবে বক্তব্য প্রস্তুত করার সহায়তার আহ্বান জানাচ্ছি। কোনোভাবে আমরা যেন অনলাইন ট্রায়ালের শিকার না হই। যে কোনো ঘটনার বিষয়ে আমাদের সাথে আলোচনা প্রত্যাশা করছি। আমাদের অনুষ্ঠানে আশা থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহাভারতের আরো সদস্য নোয়াখালীর মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির প্রতি তাদের যে আস্থা, সেই আস্থার আমরা প্রতিফলন করাতে চাই। তাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সকলের প্রত্যাশা একটাই, যে সাংবাদিক ভাইরা আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, যেখানে যা কিছু ঘটুক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের কলেজে দেবেন, আমরা যেন তাদের প্রতিকার করতে পারি সেই ব্যবস্থা। ইতিমধ্যে দেখেছেন দেশের আইন শৃঙ্খলার কিছুটা অবনতি ঘটেছে। আমরা চাই আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, ইতিমধ্যে দেখেছেন পুলিশ তার সুষ্ঠুভাবে তার কাজগুলো ঠিক করছে। আমরা